প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কোভিড-19 এই মহামারীর মাঝে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার পাঠ উপস্থাপনের চেষ্টা করছি। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের প্রথম অধ্যায়ের একটি ইতিহাস ও ঐতিহ্যের ধারণা এই বিষয়ে পাঠ উপস্থাপন করব। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো এসো আমরা পাঠে ফিরে যাই। আজকের পাঠ শিরোনাম ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস আসলে কি? ইতিহাস আমরা কেন জানব? এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিহাস শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া থেকে হিস্ট্রি। প্রখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন, যার অর্থ সত্যানুসন্ধান। সত্যকে খুঁজে বের করা, সত্যানুসন্ধান। এই কথাটার মধ্যে ইতিহাসের সংজ্ঞা পাওয়া যায়। ইতিহাস হচ্ছে সত্য নির্ভর, সত্যকে ভর করে অতীতের ঘটনা প্রবাহ বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করাই ইতিহাসের কাজ। ইতিহাস মূলত আমাদের অতীত ঐতিহ্য নিয়ে কাজ করে। আমাদের অতীতের যাপিত জীবন, আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এগুলি ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি। তাই ইতিহাসের জ্ঞান লাভ করা আমাদের অতীব জরুরি। ইতিহাসের সংজ্ঞায় যেটা ডক্টর জনসন বলছেন, খুব সহজ কথা, যে যা ঘটেছিল তাই ইতিহাস, যা ঘটেনি তা ইতিহাস নয়। ইতিহাস সত্যকে ভর করেই প্রতিষ্ঠিত হয়। এই ইতিহাসের মাধ্যমে আমরা আমাদের অতীতের গৌরব গাথাগুলিকে জানতে পারি এবং নিজেদেরকে সমৃদ্ধ পরিশীলিত করতে পারি। ইতিহাস মূলত অতীতের আলোচনা করে, তবে ইদানিংকালে বর্তমান সময়ের ইতিহাসও লেখা হয়। এটিকে সাম্প্রতিক কালের ইতিহাস বলা হয়ে থাকে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। আধুনিক ইতিহাসের জনক প্রখ্যাত জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন রেঙ্কে। তিনিও চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন ইতিহাসের। ইতিহাস প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান এবং সত্য বিবরণ, এটি হলো ইতিহাস। ইতিহাসে মিথ্যার কোনো স্থান নেই। ইতিহাস সবসময় সত্যকে প্রতিষ্ঠিত করে। তাহলে এই হলো ইতিহাস। আর বাংলা
ইতিহাস শব্দটি এসেছে ইতি শব্দ থেকে, যার অর্থ হলো ঐতিহ্য। ঐতিহ্য কি? ঐতিহ্য হলো আমাদের অতীতের কৃষ্টি, কালচার, সভ্যতা, চিরায়ত নাগরিক জীবন, আমাদের গর্বের বিষয়গুলি, এগুলি ঐতিহ্য, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে, সেটি হলো ঐতিহ্য। তাহলে ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে ঐতিহ্যকে পৌঁছে দেয় কে? ইতিহাস। তাহলে এই ইতিহাসের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যগুলি আমাদের মধ্যে নিয়ে আমাদেরকে আরও পরিশীলিত করতে পারি। তো এজন্য ইতিহাস খুব জরুরি একটি বিষয়। আধুনিক কালে ইতিহাসকে আরও বেশি অধিকতর গবেষণা নির্ভর করায় এটিকে বিজ্ঞানের রূপ দেওয়া হয়েছে। কাজেই আমাদের প্রত্যেকেরই ইতিহাস পাঠ করা অত্যাবশ্যক। এখন আমি ইতিহাসের উপাদান নিয়ে আলোচনা করব। ইতিহাসের উপাদান, যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত করা যায়, সেই সকল তথ্য উপাত্তকেই আমরা ইতিহাসের উপাদান বলবো। তাহলে ইতিহাসের উপাদান কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি লিখিত উপাদান, একটি অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। লিখিত এবং অলিখিত। লিখিত উপাদান অলিখিত। অলিখিত উপাদান, এই অলিখিত উপাদানকে আবার প্রত্নতাত্ত্বিক উপাদানও বলা হয়ে থাকে। তাহলে লিখিত উপাদান কি? লিখিত উপাদানগুলি যেগুলি লিখিত আকারে পাওয়া যায়, যে দালিলিক প্রমাণগুলি, এগুলি সাহিত্য হতে পারে, এগুলি কোনো দালিলিক প্রমাণাদি হতে পারে, বা বিভিন্ন দেশ বিদেশের পর্যটকদের কাছ থেকেও আমরা তাদের ভ্রমণ কাহিনী থেকে বা বিভিন্ন গ্রন্থ থেকে যেগুলি পেয়ে থাকি, এগুলি হলো লিখিত উপাদান। আর অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান যেগুলি, এগুলি মূলত যেমন শিলালিপি, যেমন স্তম্ভলিপি, তাম্রলিপি, প্রাচীন মুদ্রা, ইমারত, এগুলি থেকে আমরা যে নিদর্শনগুলি পাই, একটা নির্দিষ্ট সময়ের সমাজ সভ্যতাকে জানার যে উপাদানগুলি পাওয়া যায়, এগুলিকে আমরা বলবো অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। লিখিত উপাদান যেমন মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের যে বিখ্যাত নবরত্নের একজন বিখ্যাত সভাসদ আবুল ফজল, ওনার আইনি আকবরী গ্রন্থ থেকে আমরা তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থাকে জানতে পারি। যেমন
কৈটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্রের গ্রন্থ থেকে আমরা তৎকালীন সময়ের অর্থনীতি সম্পর্কে জানতে পারি। তাহলে এই যে লিখিত আকারে সেগুলি ছিল, এই জন্য এগুলি লিখিত উপাদান। আবার আমাদের পাহাড়পুর, ময়নামতি, তারপরে মহাস্থানগড়, এগুলিতে কিছু নিদর্শন পাওয়া যায় যেগুলি প্রত্নতাত্ত্বিক। এগুলি থেকেও আমরা তৎকালীন সময়ের সমাজ সভ্যতাকে জানার চেষ্টা করি। তাহলে এগুলি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে আমরা ইতিহাস রচিত হবে নিখুঁত উপাদানের উপর ভিত্তি করে। এই উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটি লিখিত, একটি অলিখিত বা প্রত্নতাত্ত্বিক। তো এই ছিল আজকে আমার পাঠের বিষয়। আশা করি তোমরা মন দিয়ে শুনেছ। তো আজ আর বেশি কথা বলবো না। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আশা রাখি তোমরা সবাই ভালো থাকো। একটা সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।